হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে নতুন রেসিপি ব্লগ নিয়ে। তো আমি বানাচ্ছিলাম এখানে শুটকি মাছের তরকারি। তো এখানে কড়াইটা গরম হয়ে গিয়েছে, গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর শুটকিগুলো ভালো মতন ধুয়ে নিয়ে আমি এখানে শুটকিগুলো ভেজে রেখে দিয়েছিলাম। তো শুটকিগুলো ভেজে রাখার পর আবার আমি এখানে কড়াইতে তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ ফোড়নে দিয়ে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম আর তারপর এখানে একটু হাসাহাসি করছিলাম দাদার সাথে, দাদা কিছু ধামালি করছিল আমার সাথে। তো তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজার পর আমি এখানে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। তো আমি আজকে শুটকির তরকারিটা বানাচ্ছি হলো আলু আর ডাঁটা আর বেগুন দিয়ে। তো এখানে আমি দিয়ে দিলাম। তো ভাজছিলাম এখানে একটু। তো ভাজার পর এখানে আমি নুন, হলদির গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতন দিতে পারো। তো তোমরা সবাই জানো শুটকির তরকারি কিভাবে বানায় ডাঁটা, আলু, বেগুন দিয়ে। তো তাও আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে নিশ্চয় কমেন্ট একটা করে দিও আর লাইক করে দিও আর পেজটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তারপর এখানে আমি মসলার মধ্যে দিয়েছিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা। তো দেওয়ার পর এখানে ভালো মতন কষিয়ে একটু জল দিয়ে কষিয়ে আমি ভালো মতন এখানে কষিয়ে নিলাম সবজিটাকে। তো কষানোর পর আমি গরম জল আমি এখানে দিয়ে দিয়েছিলাম। গরম জল করেই দিও তোমরা, তবে সবজিটার টেস্টটা ইনহ্যান্স থাকে। তারপর এখানে দেওয়ার পর সবজিটা ফুটে আসার পরে আমি এখানে শুটকি যে ভেজে রেখেছিলাম ওই সব দিয়ে দিলাম। শুটকিগুলো দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো নেড়েচেড়ে নামিয়ে নিলাম। তারপর বৌদি করেছিল ডিমের পোচ। তো ভ্লগটা আগেরই ছিল, ভিডিওটা আমি করে রেখেছিলাম, তো তোমাদের সাথে আমি এখন শেয়ার করলাম ভিডিওটা। তো এখানে আমার মাসিকে ডাকছিলাম, মাসি আসো আমার ভিডিওটা একটু দেখো, তোমাকে দেখবে সবাই। তারপর এখানে একটু দিয়েছি, কমপ্লিট আমার রান্না। তো খেতে বসে পড়লাম। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও।